এই টার্বো চার্জারটা হচ্ছে এটার ইঞ্জিনের জ্বালানি কিছুটা কি কমায়, ইঞ্জিনের জ্বালানি যে খরচ সেই খরচ কিছু কমায়, ইঞ্জিনের কি শক্তি উৎপাদনটা বেশি করে। এটা একটা কি যান্ত্রিক ডিভাইস, এটা কি যান্ত্রিক ডিভাইস। এটা বেশিরভাগ ক্ষেত্রে ডিজেল ইঞ্জিনের বাস ট্রাকে এবং এই ধরনের গাড়িতেই যেগুলো বেশি শক্তি প্রয়োজন হয় বা আধুনিক যে গাড়িগুলো সেগুলো কি টার্বো চার্জার দেওয়া। আগের দিনের গাড়িতে কিন্তু এই টার্বো চার্জারগুলো ছিল না, বুঝা গেছে? এটা যে কাজ এখান থেকে ইঞ্জিনের সাথে কিন্তু কাছাকাছি এটা, হ্যাঁ ইঞ্জিনের এখান থেকে আসছে একটা লাইন আসছে, এখান থেকে আসছে একটা লাইন এখানে আসছে, এসে দেখেন এটার এক্সস্ট হোজ না, এই এক্সস্ট হোজটাও এখানে আসছে। ইঞ্জিনের ভিতরে যে জ্বালানিটা জ্বলে সেই জ্বালানিটা যে কম্বাসন চেম্বার, সেই কম্বাসন চেম্বারেই কী হয় টোটালটাই জ্বলে শেষ হয়ে যায় না, কিছু ধোঁয়া হয়ে যায়। এই ধোঁয়ার সাথে কি থাকে কিছু জ্বালানি চলে যায়। যেমন আমাদের লাকড়ি চুলায় কি যখন লাকড়ি দেওয়া হয় সবগুলো কি একসাথে জ্বলে জ্বলে না, কিছুটা কি হয় ধোঁয়া হয়। ধোঁয়া হয় মানে কি ওটা জ্বালানি কিন্তু অতিরিক্ত কিছু থেকে যাচ্ছে, সেই অতিরিক্ত জ্বালানিটা এখান থেকে আসে, সেটা কি হয় একটা উত্তপ্ত বাতাস বা কি হয় কম্বাসন চেম্বার থেকে এক্সস্টে কি হয় একটা উত্তপ্ত বাতাস আসে, সেটাই এই টার্বো চার্জারে কি করে ওটা রিফাইন করে, আবার কি করে শোধন করে ওইটার যে জ্বালানিটা আসে ওই জ্বালানিটা আবার কি করে কম্বাসন চেম্বারে দেয়। তার মানে কি কিছুটা জ্বালানি কমায়, আবার কম্বাসন চেম্বারে যে শক্তিটা সেই শক্তিটাও আরও বেশি পায়। এখান থেকে যখন এর ভিতরে কি আছে একটা টারবাইন আছে, টারবাইন বলতে আমাদের ফ্যান আছে না, টারবাইনের মতো ভিতরে একটা ফ্যান আছে, ঠিক আছে? সেইগুলো দিয়ে এখান থেকে আবার ইঞ্জিনের যে জ্বালানির ভিতরে কি হয় বাতাসের মিশ্রণ হয়, ইঞ্জিনে কি হয় বাতাসের মিশ্রণ হয়ে কিন্তু ইঞ্জিন চলে, নাহলে চলবে না। সেক্ষেত্রে এই বাতাসটা আর বেশি প্রবেশ করে, তখন কি হয় জ্বালানি খরচ কমায়, কি করে জ্বালানি খরচ কমায়। এই টার্বো চার্জারের অনেক বেশি প্রয়োজনীয়তা। এখানে কীভাবে কাজ করে, টার্বো চার্জারের দুটি প্রধান অংশে গঠিত, একটা হচ্ছে টারবাইন, একটা হচ্ছে কম্প্রেসার। যেটা টারবাইন বললাম, এই টারবাইন হচ্ছে আপনার বাসায় যে ফ্যান দেখছেন না, বাইরের যে ফ্যান ভিতর থেকে বাতাস যেগুলো বাইরে দেয় ওটা কি ফ্যান বলে? অ্যাডজাস্ট ফ্যান। সে ঠিক এরকমের ভিতরে একটা ফ্যান আছে, সেটা কি বলে টারবাইন। এটা হচ্ছে কম্প্রেসার। এর ভিতরে আমাদের ইঞ্জিনের যে কম্প্রেসারের কি একটা চাপ তৈরি হয় না, সেই চাপের ভিতরে একটা কম্প্রেসার দেওয়া আছে, কম্প্রেসার পাম্প দেওয়া আছে, সেই পাম্পটা কাজ করে ভিতরে, সবগুলো এর ভিতরেই আছে। এখান থেকে এই টার্বো চার্জার এখানে যে জ্বালানি সাশ্রয় করে প্লাস ইঞ্জিনের শক্তিটা বাড়িয়ে অতিরিক্ত যে জ্বালানিটা থাকে বা অতিরিক্ত যে গ্যাসটা থাকে সেই গ্যাসটা আবার বাইরে বের করে দেয়। এই পিছনে আছে ক্যাটালাইটিক কনভার্টার। আমাদের ইঞ্জিনের যে জ্বালানি জ্বলে, এই জ্বালানিটা জ্বলে যে ধোঁয়াটা হয়, ধোঁয়াটা কি পরিবেশের জন্য অনেকটাই ক্ষতিকর। সেই ক্ষতিকর জায়গা থেকে রক্ষা করার জন্য পরিবেশের যাতে দূষিত না হয়, এখানে কি আছে এটা শোধন করে ক্যাটালাইটিক কনভার্টারের মাধ্যমে আবার পরিবেশের সাথে কি যে বিষাক্ত যে ধোঁয়া সেটা পোড়ায় দিয়ে দূষিত ধোঁয়াগুলো পোড়ায় দিয়ে বাকি ধোঁয়াগুলো কি এক্সস্ট হোজ দিয়ে বাইরে বের করে দেয়, ঠিক আছে? তো এই টার্বো চার্জার যদি নষ্ট হয় তাহলে কি হবে? ইঞ্জিনের জ্বালানি খরচ বেড়ে যাবে, ইঞ্জিনের শক্তি উৎপাদন কমে যাবে। এটা অবশ্যই কি প্রয়োজনীয় একটা ডিভাইস। কোনটা টার্বো চার্জার? টার্বো চার্জার, বুঝা গেছে? জি স্যার। এর আগের দিন আপনাদের কি দেখাছিলাম? কম্প্রেসার সব জায়গায় থাকে। এখানে টার্বো চার্জারের কিছু সুবিধা দেওয়া আছে। এটা হচ্ছে প্রথম কি করে শক্তি বৃদ্ধি, একটা হচ্ছে জ্বালানির খরচ কমায়। তারপরে কি আছে এই যে কম নির্গমন, মানে যেটা বলছিলাম ধোঁয়া, সেই ধোঁয়াটা কি করে অনেকটাই কমায়। যেটা দূষিত ধোঁয়া বা পরিবেশের সাথে কি ক্ষতিকর সেই ধোঁয়াটা আবার ক্যাটালাইটিক কনভার্টার দিয়ে আবার কম্বাসন চেম্বারের ভিতরে দিয়ে পোড়ায় দেয়। এটা কি পরিবেশের সাথে মেশে না, বুঝা গেছে? এটা হচ্ছে টার্বো চার্জারের